প্রতিদিনই তো মর্নিংয়ের ভিডিও শেয়ার করি, তো আজকে ভাবলাম ইভিনিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো এখন সন্ধ্যে 6:30 7টার মতো বাজে। তো রিকের পাপা চলে এসেছে অফিস থেকে। আজকে প্রচণ্ড গরম ছিল, তাই ফেরার সাথে সাথে আমি 1 গ্লাস গ্লুকন-ডি জল দিয়ে দিলাম। আর তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো দুধটা জাল করে নিলাম, তো ছেলেকে দুধ দিয়ে দিলাম। আর এখানে আমি আমাদের জন্য বানিয়ে নিলাম 2 কাপ চা। আর এদিকে শ্লোক খাচ্ছে মুড়ি খেয়ে শ্লোক ওর পাপার সাথে কিন্তু নিচে একটু ঘুরতে গেল। সন্ধেবেলা প্রতিদিনই কিন্তু ওর বাবার সাথে নিচে ঘুরতে যায়। আর এদিকে আমি দেখো রিককে নিয়ে একটু পড়াতে বসেছি। তো একটুখানি পড়াশোনা করার পর ওর একটা ফ্রেন্ড চলে এসেছিলো, তো ওরা দুজনে একটু খেলাধুলা করে নিচ্ছিল। আর তারপর আমি দেখো চলে এসেছি রান্নাঘরে রাতের ভাত বসানোর জন্য। আর এইদিকে একে দেখো কি কান্না করছে আমার কোলে ওঠার জন্য। তো যাই হোক, ওকে কোলে নিয়েই কোনো রকমের চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর তারপর ওকে ভালো করে বুঝিয়ে টিভিটা চালিয়ে টিভির সামনে বসিয়ে দিয়ে রান্নাঘরে এসে এই যে দেখো ভেন্ডিটা কেটে নিচ্ছি। তো আজকে রাতে রান্না করব ভেন্ডি ভাজা আর সাথে করব ডিম ভাজা। আর দুপুরের ডাল রয়েছে, তরকারি রয়েছে, তার কিছু করা লাগবে না। আর আজ না প্রচণ্ড গরম, রান্নাঘরে না দাঁড়ানোই যাচ্ছে না। তো যে দেখো এখানে ভেন্ডিটা ভাজা করে নিয়েছি আর এদিকে ডিমটা ফাটিয়ে নিলাম। আর এই যে ডিম অমলেটও বসিয়ে দিয়েছি। আর এরপর ভাতটা বেড়ে নেব। তো ভাত বাড়াও হয়ে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আজকে এখন খেতে খেতে মোটামুটি 10টা মতো বেজে গেছে। তো আমাদের খেতে খেতে প্রতিদিনই এরকম 9:30 10টা বেজেই যায়। আর এরপর ওদের খাওয়া হয়ে গেছে, আমিও খাওয়া দাওয়া করে এবার দেখো গাটা ধুয়ে নিচ্ছি। আজকে এতটাই গরম লাগছে, তো গা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম। আর এরপর চলে এসেছি ঘরে। তো এসিটা চালিয়ে একটু মানে শান্তি পেলাম। যাই হোক, তো এই যে এখানে ছেলেকে হাগিস পরিয়ে দিচ্ছি, জামা প্যান্ট চেঞ্জ করে দিলাম। আর তারপর ওকে ঘুম পাড়াবো, আর তারপর কিন্তু আমরাও ঘুমিয়ে যাব। তো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।